ক্রোচফায়ারের নামে স্বামী হত্যার বিচার চেয়ে আদালতে র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ ও পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হকসহ ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর আমলি আদালতে ক্রোচফায়ারে নিহত আবুল হোসেন বাবুর স্ত্রী জুলেখা বেগম বাদী হয়ে এই মামলা দায়ের করেন। আমি এখন অসহায় অবস্থায় আছি। আমাকে এমন অবস্থা করেছিল সে সময়, আমাকে কোথাও থানা কিংবা গ্রাম আদালত বা কোথাও যদি যাই তাও আমার পিছনে সব সময় সোচ লাগিয়ে থাকতো যে কিছু বলবো বা করব, এটাও আমাকে সুযোগ দিত না। কোথাও কিছু বলবো তাও বলতে দিত না, বলতো যে তুমি বললে আমরা তোমাকে ক্রসফায়ার করবো বা তোমার বাচ্চা দুটাকে ক্রসফায়ার করবো। আমি এটার বিচার চাই না। আমনি করতে কোনো আমার স্বামী, এটাই হলো দোষ, তাছাড়া কোনো দোষ না। আমার স্বামী কোনো খুন না, কোনো ব্যবসা না, কোনো কিছুতেই জড়িত না। শুধু একটুই আর দোষ যে বিএমপি করতো। আমি এই হত্যার বিচার চাই। আমার ছেলে বাবু, আবুল হোসেন বাবু, তো আমার ছেলেকে কি অপরাধী করেছিল? আমার ছেলেকে টানা হাতড়া করে নিয়ে যা গুলি করা হলো। আমার ছেলে তো কোনো অপরাধী ছিল না, কেউ কিছু বলতে পারেনি। কেস ছিল, হাজিরা দিতে এসেছিলো, হাজিরা দিয়ে চলেও গেছে বাড়ি দিয়ে। ওই বাসে ছিল, বাসটায় টানা হাতড়া করে আমার ছেলেকে গুম করা হয়েছে। শুনানি শেষে আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু তালেব আগামী 18 সেপ্টেম্বর আদেশের দিন ধার্য করেন। এ মামলার অন্য আসামিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের সাবেক কর্মকর্তা মোজাম্মেল হক ও র্যাবের 2 সোর্স মনিরুল ইসলাম টুলু ও মোরসালিনসহ অজ্ঞাত আরও 15 থেকে 20 জনকে আসামি করা হয়। বাদীর আইনজীবী নুরুল ইসলাম সেন্টু জানান, আবুল হোসেন ওরফে বাবু গত 5/9/2018 তারিখে সে আদালতে একটা মামলায় হাজিরা দিয়ে মহানন্দা বাস স্ট্যান্ড থেকে নিজ বাড়ি যাচ্ছিল। এই বাড়ি যাওয়ার পথে রোহানপুর বাস স্ট্যান্ডে প্রকাশ্যে দিনের আলোতে হাজারো লোকের সামনে এই আসামিগণ এবং অজ্ঞাতনামা প্রায় 15-20 জন ব্যক্তি তাকে বাস থেকে টেনে হেঁচড়ে নামে অপহরণ করে নিয়ে যায়। পরের দিন 6/9/2018 তারিখে অজ্ঞাতনামা মোবাইল থেকে খবর আসে যে তোমার স্বামী অসুস্থ, রহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে, তাকে নিয়ে যাও। সে যে দেখে যে তার শরীরে বুলেট বিদ্ধ অবস্থায় 4টা বুলেটের মানে জখম ছিল, লাশ পড়ে আছে। তো যেহেতু তার স্বামীকে খুন করা হয়েছে এই 1 থেকে 4 নম্বর আসামিগুলোর নির্দেশে, ওই অবস্থায় যেহেতু পরিবেশ অনুকূলে ছিল না, কোনো মামলা করা সম্ভব হয়নি এবং ভিকটিমের স্ত্রী মামলা তো দূরের কথা, সে হুমকি ভয়ভীতির ফলে অত্যন্ত মানবতার অবস্থায় দিন যাপন করেছে। বর্তমানে যেহেতু আজকে এই শিশু সন্তান জানতে চায় কেন তার বাবাকে খুন করা হলো, স্ত্রী জানতে চায় তার স্বামীর অপরাধটা কী ছিল, যার কারণে আজকে আমরা বিজ্ঞ আদালতে আজকে এই মেয়ে এসছে, অর্থাৎ তার স্বামীর হত্যার বিচার চাওয়ার জন্য আদালতে আজকে আসে। আমরা মামলা ফাইল করলাম। বিজ্ঞ আদালত আগামী 18/9 তারিখে আদেশের জন্য দিন ধার্য করলেন। যেমন উল্লেখযোগ্য আসামি আমি আপনাদেরকে কপি দিয়ে দিচ্ছি। যেমন তৎকালীন সাবেক ডিজি র্যাবের বেনজির আহমেদ, তারপর মোহাম্মদ শহীদুল হক, সাবেক মহাপরিদর্শক বাংলাদেশ পুলিশ, মোহাম্মদ মোজাম্মেল হক তৎকালীন উপপরিদর্শক চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, মানে র্যাব ক্যাম্প, র্যাব 5, তারপর যে র্যাবের সোর্স মনিরুল ইসলাম টুলু, মোরসালিন সহ অজ্ঞাতনামা 15-20 জন ব্যক্তিবর্গ।